ঈদুল ফিতর নিয়ে। ঈদুল ফিতরের সূচনা হয়েছে 2য় হিজরি সনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখলেন মদিনার আনসারীগণ বসন্ত এবং হেমন্তের পূর্ণিমার চাঁদের রাত্রে তারা 2টি দিবস পালন করত, আনন্দ উল্লাস করত। একটি হচ্ছে মেহেরজান, অপরটি হচ্ছে নওরোজ। সেখানে অনেক আমোদ প্রমোদ আহ্লাদ, নারী পুরুষ একাকার হয়ে এগুলি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এগুলি করা যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর ওহী নাজিল করে বললেন যে তুমি বলে দাও যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। সেটি রাসূল বললেন, শোনো হে আনসারগণ, কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। রাওয়াহু আবু দাউদ। হাদিসটি আবু দাউদ এবং মিশকাতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আনসারী সাহাবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে সুন্দর 2টি দিন দিয়েছেন। সেটা একটি হচ্ছে ইয়াউমুল ফিতর আর একটা ইয়াউমুল আযহা, অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তোমরা এটাকেই গ্রহণ করো। সঙ্গে সঙ্গে সাহাবীরা এটা মেনে নিলেন, পূর্বের ঐতিহ্যকে বাদ দিয়ে দিলেন। আর আমাদের সামনে এখন দলিল সহ প্রমাণাদি থাকার পরেও আমরা বাপদাদার ধর্ম ছাড়তে কষ্ট পাই, কষ্ট লাগে। বাপদাদার ধর্ম আপনাকে কিয়ামতের দিনে মুক্তি দেবে না, বরং রাসূলের আনীত ধর্ম আপনাকে মুক্তি দেবে। এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরি সনে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এটা রাসূলের উপর নাজিল করা হলো, আর ওই আনন্দের 2টা বাদ দেওয়া হলো। তাহলে মুসলমানদের মাত্র 2টি জাতীয় দিবস, এর বাইরে আর কোনো জাতীয় দিবস নাই। বানাবেন আপনি বুঝবেন। প্রশ্ন, ঈদুল ফিতরের দিবসে কর্তব্য কি? উত্তর, ঈদুল ফিতরের দিন ভোরে উঠে হৌর কার্য করে, ভালো করে গোসল করে, সুগন্ধি মেখে, সাধ্যপক্ষে উত্তম পোশাক পরে, ঈদুল ফিতরের দিন বেজোর খেজুর খেয়ে, তাকবীর তাশরিক পাঠ করতে করতে, পায়ে হেঁটে, ছেলে মেয়ে পরিবার পরিজন স্ত্রী মা বোনদেরকে নিয়ে ঈদগাহে উপস্থিত হতে হয়। এটাই রাসূলের সুন্নাহ। এ সম্পর্কে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। ইবনে খুজাইমার হাদিসটা বললাম। 2 নম্বর করণীয়, রমজানের শেষ দিন অথবা ঈদুল ফিতরের দিন মাঠে যাওয়ার পূর্বে ছোট বড়, ছেলে মেয়ে, চাকর গোলাম সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করা এবং গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া, এটি কর্তব্য। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আপনার পরিবারের সদস্য যারা কর্মক্ষম, ছেলে চাকরি করে, সে এস্টাবলিশড, আপনার বড় উপার্জন করে, সে যদি মনে করে যে আমি আমার ফিতরা আমি দেই, আপনি তাকে দেওয়ার সুযোগ দিবেন। ছেলে তার ফিতরা দেবে, তার পরিবারের ফিতরা দেবে, আপনি আপনার আপনার স্ত্রী এবং আপনার ছোট বড় ছোট যারা বাচ্চা আছে তাদের পক্ষ থেকে আদায় করবেন। গোলাম আছে তার পক্ষ থেকে আদায় করবেন। আমাদের দেশে এখন গোলাম প্রথা নেই। কে আছে? কাজের ছেলে, কাজের বুয়া, কাজের মেয়ে। এদের ফিতরা আদায় করা আপনার কর্তব্য, যদি তারা ফ্রিতে কাজ করে, অথবা একটা বছর ওয়ারি একটা টাকা দেওয়া হয়। কিন্তু এখন বছর ওয়ারিও নয়, মাস ওয়ারিও নয়, দিন ওয়ারিও নয়, ঘন্টা অনুযায়ী দেওয়া লাগে। 1 ঘন্টা আপনার বাসায় কাজ করবে, চুক্তি এত টাকা। অমুকের বাসায় 1 ঘন্টা করবে, এত টাকা, এই চুক্তিতে। এটা আপনার জন্য দেওয়া ফরজ নয়। আপনি কাজ করতে পারেন, আমি কাজ করতে পারি না, দেখা যায় আমার চেয়ে তাদের মাসিক বেতন অনেক বেশি হয়ে যায়। আছে এমনও কিছু লোক। তাদের ফিতরা দেওয়া আপনার কর্তব্য নয়। যারা বেতনভুক্ত তাদের ফিতরা দেওয়া কর্তব্য নয়। যারা বেতনভুক্ত নয় তাদের ফিতরা আদায় করা আপনার কর্তব্য। 3 নম্বর, ঈদের 2-1 দিন পূর্বেও ফিতরা আদায় করা যায়, যা আগে বললাম। প্রশ্ন, ঈদের সালাত পড়া ফরজ, ওয়াজিব না সুন্নত না নফল? উত্তর,
ঈদের না সালাত সুন্নতে মুআক্কাদা, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। অন্যান্য ভাইরা বলে থাকেন ঈদের সালাত ওয়াজিব। ঈদের সালাত কি? ওয়াজিব। সহিহ হাদিস, বুখারীর হাদিস, ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা। ঈদের সালাত কখন পড়া উত্তম? উত্তর, ঈদুল ফিতরের সালাতের সময় সূর্যোদয়ের পর হতে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে পড়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উদয়ের পরে পরেই ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার সালাত আদায় করতেন। ঈদুল ফিতরের সালাত সূর্য উদয়ের কিছুক্ষণ পরে আদায় করতেন, আর ঈদুল আজহার সালাত সূর্য উদয়ের পরে পরেই আদায় করতেন। আমরা আমাদের সুবিধা মতো সময় তৈরি করে নিয়ে সালাত আদায় করি, এটিও সুন্নতের পরিপন্থী। অতএব আমাদের মসজিদ সহ পৃথিবীর সমস্ত মসজিদ কমিটির প্রতি আমার বিশেষ আবেদন, আপনারা নিজেরাই ঈদের সালাতের সময় আপনাদের সুবিধা অনুযায়ী তৈরি করে যদি থাকেন, তাহলে আমানতের খেয়ানত করার শামিল হবে। আর যদি জনগণের কথা চিন্তা করে একটা সময় নির্ধারণ করেন, অবশ্যই আল্লাহ আপনাদেরকে এর যাজা দেবেন। সময় সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত সময় দেওয়া আছে। ঈদের সালাতের জন্য মাঠে ময়দানে বা খোলা জায়গায় নির্ধারণ করা উচিত। খোলা জায়গায় ঈদের সালাত আদায় করতে হবে। তবে বৃষ্টির কারণে মসজিদে সালাত আদায় করা যায়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির কারণে মসজিদে নববীতে ঈদের সালাত আদায় করেছিলেন। তাছাড়া বাকি সব জীবনেই, সমস্ত জীবনেই তিনি মদিনার পূর্ব গেট বা খান নামক খোলা মাঠ ছিল, সেই মাঠেই বরাবর তিনি ঈদের সালাত আদায় করতেন। আর মসজিদে নববীর পশ্চিম দিকে একটা গামামা নামক মসজিদ আপনারা অনেকেই দেখেছেন, ওই খোলা মাঠ ছিল, ওই মাঠে তিনি ইস্তিসকার সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে আদায় করেছেন, আর আমরা সামিয়ানা দিয়ে আদায় করি, সুন্নতের খেলাফ। ঈদের সালাতের আগে বা পরে কোন সুন্নত বা নফল সালাত আছে কি? নিষিদ্ধ। ঈদের আগেও কোনো সালাত নাই, পরেও কোনো সালাত নাই। তবে ঈদের সালাতের পরে বাড়িতে গিয়ে, বাসায় গিয়ে 2 রাকাত সুন্নত সালাত আদায় করার অনুমতি আছে। পদব্রজে ঈদগাহে যাওয়া সুন্নত, তবে ওজর বশত, কারণ বশত যানবাহনে চড়ে যাওয়া জায়েজ আছে। তিরমিজি, জাদুল মাদ। ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া বা মেম্বার মেহরাব তৈরি করা, এটি হচ্ছে সম্পূর্ণরূপে বিদআত এবং এটি কোরআন এবং শরীয়তের বিপরীত। বুখারী প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। ঈদের দিন ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত, সহিহ বুখারী। বেজর খেজুর খেয়ে ঈদুল ফিতরে ঈদের মাঠে উপস্থিত হওয়া সুন্নত। ঈদের দিন ভিক্ষা করা নিষেধ, কারণ ফিতরা প্রদানের উদ্দেশ্যই হচ্ছে ফকির মিসকিনদের আহারের ব্যবস্থা করা। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমুহুম আনিত তালাবি ফি হাযাল ইয়াউম ওয়া ইখরাজুহা ক্বাবলা আস-সালাতি ওয়া ইগনাহুম ফিল ইয়াউমি কুল্লিহি। তোমরা ওই ফকির মিসকিন দরিদ্রদেরকে এই ঈদের দিনে কমপক্ষে ভিক্ষাবৃত্তি করা থেকে তাদেরকে মুক্ত রাখো, তার আগেই তোমরা ফিতরাটা আদায় করে দাও, যাতে করে তারা এই দিন সম্পূর্ণরূপে ভিক্ষা করা থেকে বিরত থাকে। তাই সম্মানিত ভিক্ষুক ভাই বোনদের প্রতি আমার আবেদন, কমপক্ষে আপনারা ঈদের দিন ভিক্ষাবৃত্তি করবেন না, কোন মাঠে গিয়ে বসবেন না, ভিক্ষার জন্য হাত পাতবেন না, এটা শরীয়ত পরিপন্থী। এটা যদি করেন আপনার রিজিকে কোনোদিন বরকত হবে না, কেননা রাসূলের হাদিসের খেলাফ। আর আপনারাও দায় মুক্ত হবেন না। আপনারাও পকেট থেকে টাকা বের করতেছেন, নতুন নতুন টাকা পেয়েছেন, বাস 500 করে দিচ্ছেন, ফকিররা হতে উঠতেছে। এই জন্য আপনিও দায়ী। আপনি 500 কেন, ঈদের একদিন আগে আপনি সবাইকে 1000 টাকা করে দেবেন, নতুন নতুন টাকা দেবেন, 1000 করে দেবেন, যাতে করে ওরা আগামীকাল ঈদের মাঠে যাইতে না পারে। 500 দেবেন, 1000 দেবেন। আমি শরীয়তের কথা বলছি,
আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কথা বলছি না। ঈদের সালাতের নিয়মাবলী, ঈদের সালাতের নিয়ম, ঈদের সালাতের আগে আযান এবং ইকামত নেই এবং কোন নফল সালাতও নেই। শুধুমাত্র মুসাল্লিগণ তাকবীরে তাশরিক পড়তে পড়তে, তাকবীর বলতে বলতে ঈদগাহে উপস্থিত হবেন। ইমাম যখন ঈদগাহে উপস্থিত হবেন তখন তাকবীর বলা বন্ধ হবে। অনেক মাঠে দেখা যায় অনেকেই মাইক্রোফোনে তাকবীর ধ্বনি করতে থাকেন আর সবাই তার সাথে পড়তে থাকেন। এটাও অভিনব ডিজিটাল বেদাত, এটা করা যাবে না। আবার কেউ কেউ আছে অমুক মৌলানা উপস্থিত, অমুক বক্তা উপস্থিত, অমুক রাজনৈতিক বড় লিডার উপস্থিত, তাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ করে না দিলে কেমন হয়? এই যে কেমন হয় মানে শরীয়তে আপনি বেদাত ঢুকালেন। এর আগে কোন প্রকারের বক্তৃতার কোন রেওয়াজ রসুলের যুগ থেকে ছিল না, এখনো থাকবে না, ভবিষ্যতেও হবে না, করতে দেওয়া যাবে না। যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, রাষ্ট্রপতি উপস্থিত থাকুক না কেন, ওখানে ইমামের বক্তব্য ছাড়া রাষ্ট্রপতির বক্তব্যের কোনো মূল্যায়ন হবে না, প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো দাম থাকবে না ওখানে, এগুলি দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব যে যত বড় ইমাম হোক, যত বড়ই হোক না কেন, তার বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আর একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি। আজ পবিত্র জুমাতুল বিদা, এটা বলা যাবে কি না, এবং জুমাতুল বিদার ফজিলত কি? আমাদের দেশে কিছুদিন আগ থেকে এই জুমাতুল বিদার প্রচলন ঘটেছে। জুমাতুল বিদা মানে বিদায়ী জুমা। রমজান মাসের শেষ জুমাকে কি বলা হয়? জুমাতুল বিদা। এর খুব ফজিলত, এর খুব গুরুত্ব, এর খুব সওয়াব। অতএব শোলাকিয়ায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? শোলাকিয়া। বোঝেন কিশোরগঞ্জের শোলাকিয়া। কতজন গিয়ে এখন বেড়া পাচ্ছে, আগেই চলে গেছে, টিকিট বুক, ওখানে গিয়ে ঈদের সালাত আদায় করবে, শেষ জুমা ধরবে, এই নিয়তে গেছে। পাকিস্তানের মুফতি আল্লামা আরশাদী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি জুমাতুল বিদার ফজিলত মনে করে নিজ এলাকার মসজিদ মানে শহরের বড় বড় মসজিদ অথবা কোনো উল্লেখযোগ্য মসজিদে গিয়ে সালাত আদায় করে, তাহলে সেটা হবে তার জন্য বেদাত। সে যদি করতেই চায় তাহলে তার জন্য শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন তিনটা মসজিদে যাওয়ার। এই তিনটা মসজিদ যাইতে পারবে। এক নম্বর মক্কার মসজিদুল হারাম, সেখানে যা ঈদ করবে। দুই নম্বর মসজিদে নববী, সেখানে যা ঈদ করবে। তিন নম্বর কার বুকে সাহস আছে দাম তো দেখি মসজিদে আকসায় যে ঈদ করবেন, যান। ওখানে যাবে না, ওইখানে অনুমতি দেওয়া আছে, সেখানে যাবে না। যাবে বাইতুল মুকাররম, যাবে শোলাকিয়া, যাবে আমাদের রংপুরের কেরামতিয়া। এই ধরনের মসজিদগুলিতে গিয়ে জুমাতুল বিদা আদায় করে, এটা অভিনব ডিজিটাল বেদাত। অতএব এই ডিজিটাল মুসাল্লিরা ডিজিটাল বেদাত আবিষ্কার করতেছে। ওই সমস্ত মুসাল্লিদেরকে অবশ্যই ফিরে আসতে হবে সত্যিকার ইসলামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সত্যিকার ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা কি এটা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গত ঈদুল আজহার নামাজ
জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়, তবে আকাশের বৃষ্টির কারণে তা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়নি। কিন্তু দুঃখের বিষয়, মহিলাদের জন্য খুব একটা সুব্যবস্থা ছিল না। কিছু মহিলা মসজিদে ঢুকে পড়ে, আর বাকি মহিলা পুরুষ কাতার ঘরে যাওয়ায় অনেক মহিলা মসজিদে ঢুকতে সালাত আদায় করতে পারে নাই। আচ্ছা, যাই হোক, এতগুলো কি বলার কি দরকার আছে? এবার আসল কথা কি, আশা করি এবার সেক্ষেত্রে সুব্যবস্থা করতে পারবেন। এটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটা ওটা একটা মাঠ কমিটি আলাদা আছে, তাদেরকে দিলে ভালো হবে। আমি এই খুতবার মাধ্যমে তাদের কানে পৌঁছে দিলাম, তারা সুব্যবস্থা গ্রহণ করবে জেলা স্কুলের মাঠে সালাতের ব্যবস্থা, এবং সময় কখন সেটা আজ পর্যন্ত আমার কাছে সময়টা খবরটা পৌঁছেনি। যাই হোক, আমাদের এই মসজিদের সামনে এই খোলা মাঠ, এই মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় ইনশাআল্লাহ। অনুরূপ ভাবে মাদ্রাসাতুন নববিয়া কমপ্লেক্স ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। দুইটার সময় সকাল 8টায় হয়েছে, এবং জেলা স্কুলের মাঠের সময় আমি এখনো জানি নাই, তবে মুসাল্লির অভিযোগটা পাওয়া গেল। এই অভিযোগটা আমি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিলাম, আপনারা সুব্যবস্থা করবেন এবং সময়টা মুসাল্লিদেরকে জানিয়ে দেবেন। আল্লাহুম্মা